পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই দুদিন পরই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও সাকিব আল হাসানের সাবেক কেকেআর সতীর্থ মনোজ তিওয়ারি। কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি জানিয়েছেন দলীয় মনোনয়ন পেতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে নির্বাচন করার আগ্রহ ছিল তার, কিন্তু প্রায় 5 কোটি রুপি দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত টিকিট পাননি। মনোজ এ বিষয়ে আরও জানান, যারা মোটা অঙ্কের টাকা খরচ করেছেন তারাই টিকিট পেয়েছেন। অন্তত 70 থেকে 72 জন প্রার্থী 5 কোটি টাকা করে দিয়েছেন। এই ঘটনার পরই দল নিয়ে হতাশা তৈরি হয় তার মধ্যে। তিওয়ারি স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেসে তার পথ চলা এখানেই শেষ। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। তার ভাষায় যারা টাকা খরচ করেছেন তাদের মধ্যে কতজন জিতেছেন তা দেখলেই সব বোঝা যায়। এদিকে রাজনীতিতে আসার গল্পটাও শোনান ভারতের এই সাবেক ক্রিকেটার। মূলত ক্রিকেট নিয়ে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা ছিল তার। 2008 থেকে 2015 সালের মধ্যে ভারতের হয়ে 12টি ওয়ানডে ও 3টি টি20 খেলেছেন মনোজ তিওয়ারি। 2012 বিশ্বকাপ দলেও ছিলেন সাবেক এই ক্রিকেটার, যদিও সে আসলে মাঠে নামার সুযোগ হয়নি। সবশেষ 2023 সালে ক্রিকেট থেকে অবসর নেন ডানহাতি এই ব্যাটার।